টপাররা আলাদা কোনো মানুষ না। তাদের দুইটা চোখ, একটা মস্তিষ্ক, একটা হৃদয়, তোমার মতনই। পার্থক্য শুধু একটা জায়গায়, তারা প্রতিদিন নিজের ভবিষ্যতের জন্য একটু কষ্ট করতে রাজি, আর আমরা অনেকেই সেই কষ্টটাকে এড়িয়ে যাই। টপার হওয়া কোনো জন্মগত প্রতিভা না, এটা একটা নিয়মিত অভ্যাসের ফল। যে অভ্যাস প্রতিদিন একটু একটু করে তৈরি হয়, কিন্তু একদিন গিয়ে পুরো জীবন বদলে দেয়। একজন টপারের দিন শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু খুব সচেতনভাবে। সকালে ঘুম থেকে উঠেই তারা সর্বপ্রথম মোবাইল হাতে নেয় না, নোটিফিকেশন দেখে না, সোশ্যাল মিডিয়ায় ঢোকে না। ফজরের পর বা ভোরের শান্ত সময়টাকে তারা নিজেদের জন্য রেখে দেয়, কারণ এই সময়টাতে মন সবথেকে বেশি শান্ত থাকে, মাথা সবথেকে বেশি পরিষ্কার থাকে। এই সময় তারা নতুন টপিক পড়ে, কঠিন বিষয়গুলো বুঝতে চেষ্টা করে। তারা জানে দিনের শুরুটা যদি ঠিকভাবে হয়, তাহলে বাকি সময়টা আপনা আপনি ঠিক হয়ে যায়। ক্লাসে বসে টপাররা শুধু উপস্থিত থাকে না, তারা মন দিয়ে শোনে। তারা জানে ক্লাসে বোঝা মানে বাসায় অর্ধেক পড়া শেষ। যা বোঝে না সেটা নিয়ে লজ্জা পায় না, প্রশ্ন করতে ভয় পায় না, কারণ তাদের কাছে সবথেকে বড় ভয় হলো না জেনে এগিয়ে যাওয়া। দুপুরের দিকে তারা বড় কোনো চাপ নেয় না, হালকা রিভিশন করে, নোট গুছিয়ে রাখে, যেন পড়া কখনো পাহাড় হয়ে না দাঁড়ায়। বিকেলের সময়টা টপারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময়টাই যখন অনেকেই মোবাইল স্ক্রল করে, গেম খেলে বা সময় নষ্ট করে, টপাররা তখন টেবিলে বসে, সেই বিষয়গুলো নিয়ে লড়াই করে যেগুলো তাদের দুর্বল। তারা সহজ জিনিস নিয়ে নিজেকে ধোঁকা দেয় না, প্রশ্ন প্র্যাকটিস করে, আগের বছরের প্রশ্ন দেখে, নিজেকে বারবার পরীক্ষা করে, কারণ তারা জানে পরীক্ষায় সহজ প্রশ্ন না, দুর্বল জায়গাটাই আসল পরীক্ষা নেয়। রাতে টপাররা নতুন কিছু পড়ে না, তারা জানে ক্লান্ত মাথায় নতুন পড়া মানে শুধু চোখ ঝালানো। তাই তারা রিভিশনে সময় দেয়, আজকে কি পড়েছে, কোথায় ভুল করেছে, কাল কি পড়বে, এই হিসাবটা তারা নিজেদের সাথেই মিলিয়ে নেয়। ঘুমানোর আগে তারা নিজের ভবিষ্যতের কথা ভাবে। তারা নিজেকে প্রশ্ন করে, আজ আমি কি সত্যিই চেষ্টা করেছি? এই প্রশ্নটাই ধীরে ধীরে তাদের ভিতরে একজন টপার তৈরি করে। টপারদের জীবন খুব কড়া নিয়মে বাঁধা। তারা মুডের উপর পড়া ছেড়ে দেয় না, মন ভালো থাকলে পড়বে, মন খারাপ থাকলে পড়বে না, এই নিয়ম তারা মানে না। তারা জানে প্রতিদিন অল্প অল্প পড়াই একদিন বড় ফল এনে দেয়। মোবাইল তারা ব্যবহার করে, কিন্তু মোবাইল তাদের ব্যবহার করে না। অকারণে সময় নষ্ট করা তাদের কাছে সবথেকে বড় ক্ষতি। সবচেয়ে বড় কথা, টপাররা হাল ছাড়ে না। একদিন পড়া ভালো না হলে তারা নিজেকে দোষ দেয় না, কিন্তু পরের দিন দ্বিগুণ চেষ্টা করে। তারা জানে সফলতা একদিনে আসে না, কিন্তু যে প্রতিদিন চেষ্টা করে তাকে সফলতা একদিন ঠিকই খুঁজে নেয়। আজ যদি তুমি এই রুটিনটাকে পুরোটা নাও মানতে পারো, তবু একটা অংশ দিয়ে শুরু করো। প্রতিদিন একটু আগে ঘুম থেকে ওঠো, প্রতিদিন 1 ঘন্টা মন দিয়ে পড়ালেখা করো, প্রতিদিন নিজেকে একটাই প্রশ্ন করো, আমি কি আজ আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়েছি? মনে রেখো, টপাররা আলাদা জন্মায় না, তারা আলাদা অভ্যাস তৈরি করে। আর আজ থেকেই যদি তুমি সেই অভ্যাস তৈরি করা শুরু করো, তাহলে একদিন তোমার নামটাও টপ লিস্টে থাকবে। তুমি যদি এই কথাগুলো শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে বিশ্বাস করো, তোমার ভেতরে লড়াই করার শক্তি আছে। সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না, যারা দেখে তারা হাল ছাড়তে চায় না। আজ যদি নিজের ভবিষ্যৎটা একটু গুরুত্ব দাও, তাহলে এখনই ভিডিওটা লাইক দাও। এটা ছোট একটা কাজ, কিন্তু তোমার সিদ্ধান্তের বড় প্রমাণ। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু স্বপ্ন দেখাই না, স্বপ্নের পথে হাঁটতে শেখাই। এই ভিডিওটা তোমার সেই বন্ধুটার সাথে শেয়ার করো, যে চুপচাপ কষ্ট পায় কিন্তু কাউকে বলে না। হয়তো এই ভিডিওটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রেখো, টপার হওয়ার ভাগ্যের ব্যাপার না, এটা আসলে সাহসের ব্যাপার। আর যদি সাহস থাকে, তাহলে এই চ্যানেলটা তোমার জায়গা।